জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 22শে মে বৃহস্পতিবার 2025 চন্দ্রদেব কুম্ভ রাশি থেকে গোচর করবে মীন রাশিতে। মীন রাশিতে চন্দ্রদেবের গোচরের প্রভাবে এই 5টি রাশির নানা জায়গার থেকে প্রাপ্তি রয়েছে। কর্মপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, সম্পদ প্রাপ্তি। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে প্রথমে একটু না বললেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। মীন রাশিতে বর্তমানে রয়েছে শনি। যখন চন্দ্রদেব প্রবেশ করবে মীন রাশিতে, তখন কিন্তু একটি অশুভ যোগও তৈরি হবে। অশুভ যোগের নাম বীজ যোগ। 12টি রাশিটি কিন্তু ভালো হতে পারে না। যে কোনো শুভ যোগই হোক না কেন, কোনো কোনো রাশির ক্ষেত্রে শুভত্বগুলো প্রবেশ করবে জীবনে, কোনো কোনো রাশির ক্ষেত্রে অশুভ কিছু জীবনে ঘটে থাকে। তাই এই বীজ যোগের ফলে এই 7টি রাশির জন্য কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। আজকের আলোচনার বিষয় এই 5টি রাশির জীবনে কি হতে চলেছে, এই বিষয়টা আজকে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। চন্দ্রদেব একটি রাশিতে থাকে সোয়া 2 দিন, অর্থাৎ ঘন্টা হিসাবে 54 ঘন্টা থাকে একটি একটি রাশিতে। তাই 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এই 3টি দিন কিন্তু আপনাদের এই 5 রাশির জন্য শুভ। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 22শে মে বৃহস্পতিবার থেকে আপনার হঠাৎ করে আর্থিক দিক থেকে মজবুত আপনি হতে চলেছেন। কেননা আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। যে কোনো দিক থেকে, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অর্থ পেতে পারেন। হয়তো অর্থ কাউকে ধার দিয়েছিলেন, সেই টাকা পেতে পারেন। অনেক দিনের আটকিয়ে থাকা বিজনেস আপনি শুরু করতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন। ফটকা বিজনেসে যদি যুক্ত থাকেন সেখান দিয়ে পেতে পারেন। এবং এই সময়টা কিন্তু আপনার কাজের উপরে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। চন্দ্রদেব আমাদের প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই সময়টা কখন কোথায় যেতে হবে, কার সঙ্গে কথা বলতে হবে, কি বিজনেস করতে হবে, আপনার মধ্যে কিন্তু এই শুভ লক্ষণটা দেখতে পাওয়া যাবে। এই 3টি দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। তাছাড়া নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ রয়েছে। আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। অনেক দিনের সমস্যার সমাধান হতে চলেছে এই 3 দিনের মধ্যে। তাই গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময় আলোচনা করতে পারেন। দেখবেন আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। 2য় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির শাসক গ্রহ চন্দ্রদেব আপনার রাশির 9ম ঘরে অবস্থান করছে, ভাগ্যস্থানে। এক কথাতে বলা যেতে পারে ভাগ্য কিন্তু আপনার যখন তখন পরিবর্তন হতে পারে 3 দিনের মধ্যে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। বিদেশ থেকে কাজের খবর পাবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরির ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরির খবর পেতে পারেন। এই সময় চলাকালীন আপনার কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে। সেই অর্থ হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, কিংবা লোন দিয়েছিলেন, কিংবা আপনি ব্যবসা করতেন, জিনিসপত্র বাকি দিয়েছিলেন, ব্যাংকে লোন করেছিলেন। এই সময় কিন্তু ব্যাংকেও আপনি ভালো খবর পেতে পারেন। কেননা চন্দ্রদেব কিন্তু আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যমটা এবার বাড়াতে চলেছে। তাই শুভ সময় শুভ কাজগুলো আপনি করে নেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি এই সময় আলোচনা করতে পারেন, যেই কথাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। হঠাৎ করে আপনার অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। 3য় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 10ম ঘরে চন্দ্রদেবের গোচর। 10ম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর।
কর্মক্ষেত্রে বাধা থাকলে ওই বাধা কিন্তু এবার দূর করে আপনি কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। অনেকদিনে আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। আপনার মধ্যে যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। হঠাৎ করে কিন্তু আপনার অর্থ ভাগ্য শুভ রয়েছে। যে কোনো সময় কিন্তু আপনি অর্থ পেতে পারেন। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, লটের মাধ্যম দিয়ে আসতে পারে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃভাই সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন। দেখুন আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবন সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর সপ্তম ঘর, বিজনেসের ঘর সপ্তম ঘর। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুকূল রয়েছে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। বিদেশ থেকে কাজের খবর পাবেন। যেই কাজগুলো আপনি অনেকদিন খুঁজেছিলেন, এই সময় কিন্তু কাজ আপনাকে খুঁজে বেড়াবে। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনি কাজের উপর লক্ষ্য স্থির করে কাজগুলো করুন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির ষষ্ঠ ঘরে চন্দ্রদেবের গোচর। অর্থাৎ আগামীকাল 22শে মে বৃহস্পতিবার 2025 চন্দ্রদেব কুম্ভ রাশি থেকে গোচর করবে মীন রাশিতে। মীন রাশিতে রয়েছে শনি। শনিদেব কর্মফলদাতা, ন্যায় বিচারক, ঘোড়ার। চন্দ্রদেব মন মানসিকতার কারগ্রহ, চিন্তা ভাবনার কারগ্রহ। আমাদের প্রত্যেকটি মানুষের কিন্তু মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে চন্দ্রদেব। আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। চতুর্দিক থেকে আপনি কাজের খবর পাবেন, আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। বিদেশ যাত্রা শুভ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে। এই সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। এইবার একটি কথা বলছি 5টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে। আপনাদের মাঝে মধ্যে কিন্তু দুশ্চিন্তা হতে পারে, টেনশন হতে পারে। কেননা বীজযোগের কিছু না কিছু প্রভাব আপনার মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে। তাই হতাশাগ্রস্ত না হয়ে কাজের উপর লক্ষ্য স্থির করে কাজগুলো শুরু করুন। দেখুন আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। এই 5 রাশি জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে শনিচন্দ্র শুভ থাকে তাহলে কিন্তু আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। আর যদি এই দুটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ অশুভ অবস্থা থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা হতে পারে, কর্মক্ষেত্রে বাধা হতে পারে। আপনার বাক্যর দ্বারায় হওয়া কাজগুলো ভেঙে যেতে পারে, পিছিয়ে যেতে পারে। আর যখনই এটা হবে তখনই কিন্তু আপনি জ্যোতিষ সম্পর্কে আপনার মধ্যে ভুল ধারণা আসতে পারে। আপনার প্রথম কাজ কি? আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি একটি গ্রহ অশুভ থাকে সেই গ্রহর প্রতিকার করে নিন। সে যে কোনো গ্রহ হতে পারে, শনি হতে পারে, চন্দ্রদেব হতে পারে। এই দুটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ যদি দোষযুক্ত থাকে সেই গ্রহের প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে কি করবেন? আপনার হস্তরেখা বিচার করে নিন। হাতের মধ্যে কিন্তু 9টি গ্রহর অবস্থান রয়েছে। বিশেষ করে আপনার হাতের চন্দ্রর পর্বটি কী অবস্থায় রয়েছে, শনির পর্বটি কী অবস্থায় রয়েছে আপনার প্রথমে জানতে হবে, এবং ভাগ্যভাব কী অবস্থায় রয়েছে। যদি শনি অশুভ থাকে দ্রুত গতিতে শনি প্রতিকার প্রতিবিধান করে নেবেন। যদি চন্দ্রদেব অশুভ অবস্থা থাকে চন্দ্রদেবের প্রতিকার করে নেবেন। ভাগ্যভাব আপনি বিচার করে নেবেন। যদি এই 3টি বিষয় সঠিক থাকে, ঠিক থাকে, তাহলে এই 3 দিন কিন্তু আপনি নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন, কাজের খবর পাবেন। যেই কাজে আপনি যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্রেও কিন্তু আপনার শুভ রয়েছে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।